আমি এবং আমার হাজবেন্ড দুইজনই ডিভোর্সি। আমাদের দুইজনেরই অতীত আছে। আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। বিয়ের বয়স এখন 3 বছর 1 মাস। আমার বিয়ে তৃতীয় দিন রাতে, তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। তখন আমার হাজবেন্ড ফোনে কথা বলছিল তার প্রাক্তন বউয়ের সাথে। বেশ অনেকক্ষণ কথা বললো তারা। আমি পাশে শুয়ে আছি আর সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলছে। এভাবে বেশ কয়েকদিন বিষয়টি দেখার পরে হাজবেন্ডকে বললাম কেন তার সাথে কথা বলছো, কিন্তু আমার হাজবেন্ড এর কাছে কোনো উত্তর পেলাম না। সে বলে এমনি কথা বলছি, তেমন কিছু না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার সাথে কথা বলো না, এটাও বললাম। আমিও তো ডিভোর্সি, আমি যদি আমার স্বামীর সাথে কথা বলি তুমি কি সেটা মানতে পারবে? তার উত্তর ছিল তুমি এমন করলে তোমাকে আমি জবাই করে দিব। তখন তাকে বললাম তাহলে তুমি কেন কথা বলছো, কিন্তু সে কোনো উত্তর দিত না। আবার এটাও দেখতাম তার কল আসলে বাসার সবাই চলে যেত। এরকম কয়েকদিন দেখে আমি আমার হাজবেন্ডের ফোন চেক করলাম, কিন্তু বিভিন্ন ভিডিও দেখার পর তার মধ্যে একটি ভিডিও এমন ছিল আমার হাজবেন্ড কান্না করছে আর বলছে আমাকে ক্ষমা করে দিও। সে এটা তার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়েছে। আরো কিছু কথা ছিল যা বলতে আমার নিজেরই দ্বিধা লাগছে। মাঝে মাঝে এসব নিয়ে রাগারাগি করতাম। শাশুড়ি আর হাজবেন্ডের হাত পায়ে ধরে কান্নাও করেছে যাতে সে যেন আর এরকম না করে, কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে বুঝাতো না। উল্টো সে আমার উপরই রাগ দেখাতো যে আমি কেন এটা নিয়ে এত মাতামাতি করছি। কথাই তো বলে আর তো কিছু করে না, এটা ছিল আমার শাশুড়ির কথা। এর মধ্যে আমি প্রেগনেন্ট হই। আমার হাজবেন্ডের আগের বউ ডিভোর্স দেওয়ার কারণ হিসেবে জানতে পারলাম তার বাচ্চা হবে না, তাই ডিভোর্স হয়েছে। এজন্য আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো সব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিছু তো পরিবর্তন হলোই না, বরং সবকিছু আরো বেড়ে গেল। সে গর্ভ অবস্থা আমার গায়ে হাত তুলতো যদি কখনো তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে কিছু বলতাম। তারপরে আমি ভাবতাম যে বাচ্চার মুখ দেখলে হয়তো সব ভুলে যাবে, এটা ভেবে সব সহ্য করে যাচ্ছিলাম। কারণ আমার আগেও একটা ডিভোর্স হয়েছে, তাই চাইলেও ছেড়ে যেতে পারছিলাম না। এরপর আমার বাচ্চা হয় সিজার করে। হাসপাতালের দিনগুলোতে আমার পাশে থাকার জন্য আমার ভাই ছুটি নিয়ে চলে আসে। আমার ভাই ডিফেন্সে জব করে। ওটি থেকে বের হবার কিছুক্ষণ পরে আমার ভাই আসে আমাকে দেখতে। ভাইয়া এসে এক হাত ধরে আমার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করছে যে আমার খারাপ লাগছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, আর এক হাত আমার মাথায় দিয়েছে। সে আমার আপন ভাই, সে কি আমার হাত ধরতে পারে না? কিন্তু এই বিষয়টি আমার শাশুড়ি দেখে তার ছেলের কাছে কিভাবে উপস্থাপনা করেছে আল্লাহ ভালো জানে। এরপরে স্বামী স্ত্রীর ছোটখাটো বিষয়ে যদি আমাদের মনোমালিন্য হয় তখন আমার হাজবেন্ড বলে আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করি। সে বলে আমি বুকে হাত রেখে বলতে পারি তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক করিস। আরো অনেক নোংরা ভাষার কথা বলে যা সহ্য করা খুব কঠিন আমার কাছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, মোটামুটি একটা আদর্শের সাথে বড় হয়েছি। এরকম নোংরা কথা বলা বা শোনা মোটেই সম্ভব না আমার কাছে। আমার ছেলের বয়স 2 বছর। এই সম্পর্ক ধরে রাখার জন্য আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর আমার হাজবেন্ড শিক্ষিত এবং মাস্টার্স করা ছেলে, তবুও তার ব্যবহার আচরণ অশিক্ষিতদের মতো। তাছাড়া আমাদের ভিতরে বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ, মানে সে আমার 20 বছরের বড়। দেয়ালে যেন পিঠ থেকে গেছে আর যেন ধৈর্য ধরতে পারছি না। যেখানে শান্তি পাচ্ছি না স্বামীর থেকে, যেখানে শান্তি পাচ্ছি না শাশুড়ির থেকে। 2 বছরের একটা ছেলে নিয়ে আমি কোথায় যাব, কি করব জানি না। যে মেয়ের প্রথম সংসারে শান্তি হয় না সে মেয়ের কোথাও শান্তি হয় না, এটাই স্বাভাবিক। এটা ছিল একটি আপুর জীবনের বাস্তব ঘটে যাওয়া ঘটনা। আর এরকম ঘটনা আমাদের বর্তমান সমাজে কিন্তু অনেক মেয়ের জীবনই ঘটে থাকে। তো আপুটার জন্য সবাই অনেক দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।